ক্রিস্টিয়ানো রোনালদোকে কখনো কাঁদতে দেখেছেন? স্পেনের কাছে হারের পর নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলার পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন CR7। রোনালদোকে আমরা সবসময় চিনি, তিনি বেশি একদম বোল্ডলি কথা বলেন, নিজেকে নিয়ে গর্ব করেন এবং নিজের পরিশ্রমকে নিয়ে তিনি সবসময় সবার সামনে তুলে ধরতে চান। এই 41 বছর বয়সেও তিনি যে বিশ্ব ফুটবলে শীর্ষ পর্যায়ে খেলছেন, দাপটের সঙ্গে খেলছেন, গোলের পর গোল করছেন, সেই জন্য নিজেকে তিনি জাহির করেন। সেই রোনালদো কেঁদেছেন তার জীবনের শেষ বিশ্বকাপ ম্যাচে। হতে পারে এটাই তার পর্তুগাল জার্সিতেও শেষ ম্যাচ। রোনালদো আর মেসির দ্বৈরথ নিয়ে আমরা অনেক বছর ধরে কথা বলছি। এই দুজন নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে কে সেরা সেটা যেমন তর্কের, কে বেশি গোল করেছেন সেটা যেমন তর্কের, কে বেশি ম্যাচ খেলছেন, কে বেশি বয়সে খেলছেন, কত বছর পর্যন্ত খেলবেন, এই সব নিয়েই আসলে তর্ক হয়। সেই রোনালদো থামলেন বিশ্বকাপে ট্রফি ছাড়াই, ট্রফি শূন্যভাবেই। রোনালদোর বিদায় অনেককেই কষ্ট দিয়েছে, এভাবে বিদায় অনেককেই কাঁদিয়েছে আমার ধারণা, এবং অনেকেই আসলে রোনালদো শূন্য বিশ্বকাপ কিংবা বিশ্ব ফুটবলকে কিভাবে দেখবেন তার জন্য আসলে এখনও প্রস্তুত নয়। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। 41 বছর বয়সেও রোনালদো তেমনই একজন ক্যারেক্টার, তেমনই একজন ফুটবলার যে কিনা 6টি বিশ্বকাপ খেলেছেন, 11টি গোল করেছেন বিশ্বকাপে। এই বিশ্বকাপে 5 ম্যাচে 3 গোল করেছেন। রোনালদো 41 বছর বয়সেও অনেকেরই আইডল। চেষ্টা থাকলে পারা যায়, উপায় হয়, সেটা কিন্তু রোনালদোই শিখিয়েছেন সবাইকে। এই বিশ্ব ফুটবলের অনেক গতিপথ তিনি বদলে দিয়েছেন। এত বেশি বয়সী ফুটবলাররা এখন খেলছেন কিংবা সামনের দিনগুলোতে দাপট দেখাবেন, সেটাও কিন্তু পথ দেখিয়েছেন এই CR7। ইউরোপিয়ান ফুটবলে ইংল্যান্ড, স্পেন যেখানেই ছিলেন দাপটের সঙ্গে খেলেছেন, ক্লাবকে সাফল্য এনে দিয়েছেন, পর্তুগালকেও সাফল্য এনে দিয়েছেন। 2016 ইউরো চ্যাম্পিয়ন করেছেন দলকে, কিন্তু বিশ্বকাপটা তার জন্য অধরাই রইল। এটাই মনে হয় নিয়তির খেলা, যে আসলে মহাতারকা তাদের জীবনে কিছুটা অপূর্ণতা থাকে, কিছুটা আক্ষেপ থাকে, বিদায় নিতে হয় সেই আক্ষেপ নিয়েই। রোনালদোর জন্য তেমনই। 146 গোল করেছেন ক্যারিয়ারে, কিন্তু বিশ্বকাপ ট্রফিটা, সোনালি ট্রফিটা উঁচু করে ধরতে পারেননি। আজকেও কথা বলেছেন ম্যাচ শেষে, বলেছেন আমি যা পেয়েছি তা অনেক, এবং গতকাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে যা কিছুই হোক এটাই তার শেষ বিশ্বকাপ। শেষ ম্যাচ কিনা সেটা বলেছেন ভেবেচিন্তে সময় নিয়ে উত্তর দেবেন। কিন্তু আপাতত CR7 অধ্যায় সমাপ্তি, পর্তুগাল অধ্যায় সমাপ্তি। কেননা পর্তুগাল আরও একবার সেরা দল কিংবা ফেভারিট হয়ে বিশ্বকাপে এসেও খালি হাতে বিদায় নিল। তবে রোনালদো কিন্তু এই বিশ্বকাপে নিজেকে যে খুব ভালো করে চিনিয়েছেন এমন নয়। উজবেকিস্তানের সঙ্গে 2 গোল করেছিলেন, সেই ম্যাচটাই নিজেকে সেরা ম্যাচ হিসেবে আমার মনে হয় তার হবে। এছাড়া কিন্তু তিনি আর কোনো ম্যাচেই ভালো খেলতে পারেননি। ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে একটা গোল করেছেন, সেটাও হতে পারে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে রোনালদো এই দলের সঙ্গে আসলে কতটা যান সেই প্রশ্নটা কিন্তু থাকতেই হচ্ছে। তার যতই দীর্ঘ ক্যারিয়ার হোক, যতই সাফল্যমণ্ডিত ক্যারিয়ার হোক। একটা কথা দিয়েই শেষ করতে চাই, রোনালদোকে বলার মতো আমার কিছু নেই, তার বোনের কথা দিয়েই বলি। তিনি আজকে ইনস্টাগ্রামে রোনালদোর হারের পর দুটো শব্দেরই কিন্তু আসলে একটা স্ট্যাটাস দিয়েছেন, অব্রিগাদো ক্রিস্টিয়ানো রোনালদো, অর্থাৎ ধন্যবাদ রোনালদো, ধন্যবাদ CR7, ধন্যবাদ আপনাকে শুধুমাত্র বিশ্ব ফুটবলে আপনার এই অবদানের জন্য। বিশ্ব আপনাকে মনে রাখবে এবং মনে রাখতে বাধ্য হবে যে আমরা রোনালদোর খেলা দেখেছি, এবং রোনালদো আমাদের এই সময়ে প্রজন্ম থেকে প্রজন্মে ফুটবলের আনন্দ ছড়িয়ে দিয়েছেন। থ্যাংক ইউ।